আসসালামু আলাইকুম। আরাফার দিন আপনি কি কি করতে পারেন তার একটা গাইডলাইন আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনার যদি ভালো লাগে আপনি সেটা ফলো করতে পারেন। ফার্স্টে আমাকে বোঝা লাগবে আরাফার দিন হচ্ছে বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন এবং দুয়ার জন্য সবচাইতে বেস্ট দিন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং এটা আমাদেরকে রিয়েলাইজ করা লাগবে, উপলব্ধি করা লাগবে। যখন আমরা এটার ডেটার ইম্পর্টেন্স বুঝতে পারবো তখনই এই দিনে আমরা সবচাইতে বেশি ইবাদত করতে পারবো। এরপরের কাজ হচ্ছে এই দিনে একটা জিনিসকে আমাদের কুরবানি দেওয়া লাগবে, স্যাক্রিফাইস করা লাগবে। সেটা হচ্ছে আমাদের ফোন ব্যবহার করা, অযথা রিল দেখা, অযথা ফোন স্ক্রল করা। এইভাবে যদি আমরা এই দিনের টাইমটাকে ওয়েস্ট করি তাহলে আমাদের এই দিনটাকে সবচেয়ে প্রপার ওয়েতে ইউটিলাইজ করা হবে না। তো এই দিন আপনি যে জিনিসটা কুরবানি দিবেন সেটা হচ্ছে আপনার ফোন। ফোন ইউজ করা যাবে না। এরপরের কাজ হচ্ছে, যেহেতু বাংলাদেশে 27শে মে বুধবার হচ্ছে আরাফার দিন, এবং এই দিনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার এশার পর থেকেই আপনার প্রস্তুতি সেরে ফেলা লাগবে। এশার পরেই আপনি চেষ্টা করবেন খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর, এবং সেই দিন রাতে তাহাজ্জুদ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন, যেন আমরা 2টা 30-এর দিকে ঘুম থেকে উঠতে পারি এবং তাহাজ্জুদ পড়তে পারি। এবং তাহাজ্জুদ পড়ার পরে সেহরি খাবো আমরা 3টার দিকে। এবং যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় টাইমের ডিফারেন্স আছে, 3টা 40, 3টা 48 এই টাইমের মধ্যে সেহরিটা হয়। তো আমরা চেষ্টা করব 3টা বাজার পরেই আমরা যেন সেহরি খাওয়া শুরু করতে পারি, এবং সেহরি 10-20 মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে। শেষ করার পরে আমাদের হাতে যে অল্প সময় বাকি থাকবে, 5 মিনিট 10 মিনিট, এই সময়টাতে আমরা চাইলে আবার তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, এবং বিশেষ করে এই টাইমটাতে আমরা দোয়া করতে পারি। এরপরে ফজরের ওয়াক্ত ঢুকলে আমরা ফজরের সুন্নত 2 রাকাত নামাজ গড়ে পড়ার চেষ্টা করব, এবং এরপরে আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব। যদি মসজিদে আজান না হয় তখন আমরা চেষ্টা করব ঘরে বসে জিকির আজকার কিংবা কুরআন তিলাওয়াত করতে। মসজিদে আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ব, এবং নামাজ পড়ার পরে আমরা চেষ্টা করব মসজিদ থেকে বের না হতে, জিকির আজকার করতে, কুরআন তিলাওয়াত করতে, এবং চেষ্টা করব যে সকালের যে জিকির আজকার যেগুলো আছে এগুলো করতে। এবং যখন সূর্য ওঠার হয়ে যাবে, সূর্য ওঠার পরে যে নিষিদ্ধ সময় চলে গেলে আমরা তখন ইশরাকের 2 রাকাত নামাজ হইতে পারে, 4 রাকাত নামাজ হইতে পারে, এটা আমরা পড়বো। এটা পড়লে আপনি একটা কমপ্লিট হজ উমরার সওয়াব পাবেন। তো এটা আমরা করব। আর যারা মহিলারা আছে আমরা বাড়িতে সেম কাজ করব, সেম ভাবে আমরাও সেই রেওয়ার্ডটা পাবো, সেই পুরস্কারটা আমরাও পাবো। একইভাবে করবো, শুধুমাত্র মসজিদে যাব না। এরপরের কাজ হচ্ছে আমরা এসে বাসায় এসে ঘুমাবো। ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে আমরা সালাতুদ দুহার নামাজ পড়ার চেষ্টা করব। 2 রাকাত হইতে পারে, 4 রাকাত হইতে পারে, এটা আমরা পড়ার চেষ্টা করব, এবং এটা 11টা 30-এর আগে আমরা পড়ে ফেলার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা জোহরের নামাজ পড়লাম। জোহরের নামাজ পড়ার পরে আমাদের হাতে অলমোস্ট 3 ঘন্টার বেশি সময় আমাদের হাতে থাকবে। এই 3 ঘন্টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। একটু সময় আমরা রেস্ট নিতে পারি, একটু সময় আমরা কুরআন তিলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, তাকবীর করতে পারি। কোনোভাবেই যেন এই সময়টাতে আমরা ফোন না চালাই, এক্সট্রা রিল না দেখি, অযথা কাজে যেন এই সময়টাকে আমরা ব্যয় না করি। এই টাইমটাকে আমার কাজে লাগাতে হবে। এরপর হচ্ছে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলাম, এবং আসরের নামাজ পড়ার পরে মাগরিবের আগে এই টাইমটা আমি বরাদ্দ রাখবো শুধুমাত্র দোয়া করার জন্য। এই টাইমটাতে আমি সবচেয়ে বেশি দোয়া করবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেস্ট দিন দোয়া করার হচ্ছে আরাফার দিন। এই টাইমটাতে আমরা দোয়া করবো, এবং বেস্ট দোয়া তিনি বলেন, তিনি এবং অন্যান্য নবীগণ যেই দোয়া করছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া আমরা বেশি থেকে বেশি করব, এবং আসরের পর এবং মাগরিবের আগে এই সময়টাতে আমরা জাস্ট বরাদ্দ রাখবো যে এই সময়টাতে আমি সবচাইতে বেশি দোয়া করব। আমার যা প্রয়োজন সবকিছু এই টাইমে আমি সবচাইতে বেশি আল্লাহর কাছে চাইবো। এরপরে আমরা ইফতার করব। ইফতারের আগে অবশ্যই আবার দোয়া করব, এবং ইফতারের পরে মাগরিবের নামাজ জামাতের সাথে গিয়ে পড়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের একটা কমপ্লিট গাইডলাইন, যেটা আমরা আরাফার দিনে করতে পারি। আরো বেশি আপনি করতে পারেন, কিংবা যেই জিনিস আপনার কাছে বেশি কষ্ট মানে সাধ্য মতো সুন্নাহের ভিতরে সবচেয়ে বেশি আমল করার আমরা চেষ্টা করব, এবং এই দিনটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে ইউটিলাইজ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।